হিসাব বিজ্ঞানে আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করি তখন কোনো সমন্বয় যদি বলা থাকে এরকম সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 20,000 টাকা আর বাজার মূল্য 25,000 টাকা, অর্থাৎ সমাপনী মজুদ পণ্যের মূল্য কিন্তু দুইটা দেওয়া আছে, একটা ক্রয় মূল্য আর একটা বাজার মূল্য। তাহলে এই দুইটা টাকার মধ্যে নিয়ম অনুযায়ী যেটা ছোট সেটা হিসাবভুক্ত হবে। এই যে সমাপনী মজুদ পণ্যর ক্রয় মূল্য 20,000 আর বাজার মূল্য কত 25,000, এই দুইটা টাকার মধ্যে ছোট কোনটা? এই 20,000 টাকা। এই ছোট সংখ্যাটি হিসাবভুক্ত হবে। কেন হবে? এই যে নিচে ব্যাখ্যা দিয়েছি। হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটি কম সেটি লিখতে হয়। ব্যাখ্যা লিখেছি, রক্ষণশীল নীতি অনুযায়ী এই দুটো টাকার মধ্যে যেটি কম সেটি লিখতে হয়। এখন এবার লিখব কীভাবে সমাপনী মজুদ পণ্য? সমাপনী মজুদ পণ্য প্রথমত বিশদায় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয় যখন নির্ণয় করি, এই যে আমরা বিক্রয় লিখি, আমি একটু দ্রুত লিখে দিলাম এগুলা। এই যে আমি প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় সব কিছু যোগ করে এখানে লিখি না, এখান থেকেই সমাপনী মজুদ পণ্য বিয়োগ করব, বাদ সমাপনী মজুদ পণ্য এই 20,000 টাকা। আমি আবারও বলছি, লক্ষ্য করি উপরের অংশটুকু আমি কাল্পনিক লিখেছি। এই প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় এগুলো লেখার পরে আমরা সমাপনী মজুদ পণ্য কী করি? বিয়োগ করি। তাই যে বাদ সমাপনী মজুদ পণ্য লিখেছি। লিখে কোনটা বিয়োগ করব? এই দুটো টাকার মধ্যে ছোটোটা বিয়োগ করব, 20,000 টাকা বাদ সমাপনী মজুদ পণ্য বলে এই 70,000 থেকে 20,000 বাদ দিয়ে এখানে লিখব। এটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তারপর ওটা থেকে বাদ দিয়ে আমরা মোট লাভ নির্ণয় করি, তাই না? অর্থাৎ সমাপনী মজুদ পণ্য আমরা যখন মোট মুনাফা নির্ণয় করব, মোট মুনাফা বিশদায় বিবরণীতে, তখন এইখানে যে মাঝখানের ঘরে এইগুলা প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় পরিবহন প্রত্যক্ষ খরচ যত আছে সবগুলি যোগ করে যেটি পাবো সেখান থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ হবে, মাঝখানের ঘরে লিখবো আমরা, তাহলে সুবিধা হবে। এখানে আমরা তাহলে সমাপনী মজুদ পণ্য একবার বিয়োগ করলাম। এখন সমন্বয়ের আইটেম তো দুই জায়গায় বসে কমপক্ষে, তাহলে এই 20,000 টাকা এখানে একবার লিখলাম, আরেকবার লিখতে হবে। এখন আরেকবার কোথায় লিখবো? আরেকবার লিখবো আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ পাশে। এই যে আমি দেখাচ্ছি, এই যে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা যে চলতি সম্পদ লিখি, সেই চলতি সম্পদের মধ্যে সমাপনী মজুদ পণ্য লিখব ওই 20,000 টাকা। অর্থাৎ 20,000 টাকা সমাপনী মজুদ পণ্য যে মূল্যায়ন করা হয়েছিল ওইটা একবার বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় বিয়োগ করলাম, আরেকবার চলতি সম্পদ পাশে লিখতে হবে এই আর্থিক অবস্থার বিবরণীতে, কারণ সমাপনী মজুদ পণ্য চলতি সম্পদ, সেই জন্য।